परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। 2024 সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি। 2024 সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে। তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা। আসুন এবার রাশিচক্রের ষষ্ঠ রাশি, যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের জানুয়ারি মাস 2024 সাল কেমন যাবে আমরা জেনে নিই। পিতৃতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে কন্যা রাশি, অধিপতি হচ্ছে এখানে বুধ। হেলথের কন্ডিশন হিসেব মতো অষ্টমে বৃহস্পতি আছে, রাহু আপনার সপ্তমে আছে, এবং পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হচ্ছে আপনার শনি, এবং ষষ্ঠে শনি নিজে স্বয়ং বিরাজ করার ফলে আপনার রোগ ব্যাধি যেগুলো আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসার, উপশম একটা হওয়ার একটা ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। ষষ্ঠে শনি থাকলে কিছু ক্ষেত্রে মাতুল কুল থেকে কোনো দুঃসংবাদও কিন্তু চলে আসে, অর্থাৎ মাতৃকুলের এই জায়গায় কিছু না কিছু নেগেটিভ একটা রেজাল্ট কিন্তু আমরা পাই। পাশাপাশি সুযোগ সুবিধা কর্মের স্থান কিন্তু আপনাদের এই শনি ষষ্ঠে থাকার ফলে অস্থায়ী কর্ম স্থায়ীও আবার হয়। অর্থাৎ একদিকে যেমন আপনার কিছুটা হেলথের কন্ডিশন, আপনার পরিবারকে নিয়ে কিছুটা সজাগ থাকার কথা, আপনাকে থাকতে হবে, পাশাপাশি সুযোগ সুবিধা কিন্তু আপনার অনেকখানি বেড়েও যাবে। আমি একে একে বলছি বিষয়গুলো, ভালো করে অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখুন। শেষে আমি কিছু টোটকা টিপস আপনাদের জন্য রাখবো, তাই কেউ মাঝখান থেকে স্কিপ করে বেরিয়ে যাবেন না। দেখুন, হেলথের কন্ডিশন আপনার তো ভালো থাকবে, কিন্তু পরিবারের জন্য কিছু ব্যয় হতে পারে, সেই দিকে আপনাকে একটু নজর রাখতে হবে। আমি এবার আসি আপনাদের কেরিয়ারের অবস্থান কেমন থাকবে, ফিনান্সিয়াল জায়গা কেমন থাকবে, এবং জবের স্থান কেমন আছে। কেরিয়ারের জায়গা বলতে গেলে প্রথমেই জানাই, যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন, এবছরের বিশেষ করে জানুয়ারি মাস, বছরের প্রথম মাস আপনাদের খুব ভালো যেতে চলেছে। শিক্ষায় একটা উন্নতি, শিক্ষাস্থানে সন্তান ভাগ্যের ভালো প্রভাব সেই সমস্ত পিতামাতাদের আমরা দেখতে পাবো। কোনো না কোনোভাবে এতদিন ধরে সন্তানের বিভিন্ন ধরনের যে আশা আকাঙ্ক্ষা, সন্তানকে নিয়ে আপনাদের যে এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো ঠিক মতো হচ্ছিল না। এবার বলা যায় তাদের কিন্তু এই যে অমনোযোগিতা যেটা চলছিল সেইটা কিন্তু আস্তে আস্তে কমবে। অর্থাৎ আগামী দিনে কিন্তু এই জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখা যাচ্ছে পরিস্থিতি অনেকটাই অনুকূল এবং আপনার আয়ত্তের মধ্যে থাকবে। আমি গার্জিয়ানদের কথা বলছি, এবং তাদের জন্য বিশেষ করে তাদের যদি সন্তানের বা তার নিজেরও যদি এই শিক্ষার স্থানে কোনো বাধা বিঘ্ন চলছিল, সেটা কিন্তু এবার ঠিক হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আসছে। যারা আগামী দিনে পরীক্ষার্থী বা শিক্ষার্থী আছেন, বিভিন্ন দিক থেকে আপনাদের সুযোগ একটা আসবে। অস্থায়ী কাজকর্মের স্থান, এতদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যায় চলছিল, সেগুলো অনেকটা কমবে।
নতুন কোনো দায়িত্বভার, নতুন কোনো উন্নতি, নতুন কোনো শুভ সংবাদ আপনার আসার সম্ভাবনা প্রবল আছে। তাই সেই হিসাবে জানুয়ারি মাস আপনার জন্য অতীব ভালো। বার্ষিক রাশিফল আপনাদের 2024 সালটি কেমন যাবে পারলে প্লেলিস্ট থেকে আপনারা নিজেদের রাশিফলটি যেমন দেখে নেবেন, সঙ্গে 12টি রাশি সম্বন্ধে বলা আছে, প্রয়োজনে সেটাও কিন্তু দেখে নিতে পারেন, বিস্তারিত ওখানে আলোচনা করা আছে। এবার আপনাদের ফিনান্সিয়াল জায়গা কেমন থাকবে? দেখুন, অর্থনৈতিক পরিস্থিতি এই মাসে অনেকটাই ভালো। ব্যয় যেটা হবে সেটা কোনো না কোনোভাবে আপনার খুব এসেন্সিয়াল, যেগুলো আপনার না করলেই নয় তার জন্যই ব্যয় হবে। এমনটা নয় যে আপনি অত্যাধিক ব্যয়ের জায়গা দেখতে পাবেন, আপনার সঞ্চয় কিন্তু অনেকটাই হবে। যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য করবেন বা করছেন, আগামী দিনে কোনো নতুন পরিকল্পনা করতে চলেছেন, নতুন বছরের এই মাস থেকে কিছু না কিছু স্টার্ট করবেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। অলরেডি যারা বিজনেসে আছেন কিন্তু কোনো না কোনোভাবে লস হচ্ছে, একটা ডিস্টার্ব হচ্ছে, অবশ্যই জন্মকুষ্ঠিতে যদি নেগেটিভিটি থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে ফেস করতেই হয়, কিন্তু এই গোচর কিন্তু অনেকখানি বলা যাচ্ছে তার পজিটিভ একটা দিক আপনি দেখতে পাবেন, অনেকটাই আপনার ভালো রেজাল্ট আপনি পাবেন। বিজনেসের জায়গা থেকে বলতে গেলে আপনার মন্দা ভাব অনেকটাই কিন্তু জানুয়ারি মাসে আস্তে আস্তে কাটবে। গৃহ বাড়ি নির্মাণ, নতুন জমি ক্রয় বিক্রয়, যে কোনো ধরনের আপনি যেখানে আপনাকে বাণীর মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন করতে হয়, সেই সমস্ত কাজ, যেখানে কনসালটেন্সির কাজ আছে, ম্যানেজমেন্টের কাজ আছে, যেখানে ইকুইপমেন্ট বা গেজেটের উপর ভিত্তি করে আপনাকে বেশিরভাগ সময় দিতে হয়, ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আপনি যদি বিজনেসে আছেন বা আপনি সেই ফিল্ডে আপনি কাজকর্ম করছেন, যারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক দপ্তর সামলাচ্ছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন, আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, চিকিৎসক হিসেবে কাজ করছেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়াশোনা করছেন, যারা তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন বা সেই দপ্তরে কোনো না কোনো বিষয়ে আপনি যুক্ত আছেন, সেবার সঙ্গে যুক্ত কাজকর্ম, এগুলো কিন্তু সবই আপনার ক্ষেত্রে ভালো হবে। এক কথায় বুধের শুভ প্রভাব এবং তৎসহ আপনি স্যাটার্নের একটা দুর্দান্ত ভালো রেজাল্ট, ষষ্ঠে শনি স্বয়ং বসে আছে তার নিজের ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরে, এবং তার ভালো দিক কিন্তু অস্থায়ী কাজকর্মের জায়গাটাও স্থায়ী হওয়ার একটা ভালো প্রভাব তৈরি হবে। সেই হিসাবে এই জানুয়ারি মাস আপনাদের জন্য অবশ্যই ভালো। এবার চলে আসছি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে। ফ্যামিলি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, কারণ আপনারা বন্ধুসুলভ স্বভাবের মানুষ, আপনারা সবসময় চান আপনাদের ফ্যামিলির সঙ্গে একটা একাত্মবোধ যাতে তৈরি থাকে। সেই হিসেবে বলা যায় ফ্যামিলি বন্ডিং আপনার জানুয়ারি মাসে খুবই ভালো থাকবে। পিতামাতার স্বাস্থ্যের জায়গাটাও অবশ্যই খুব ভালো থাকবে। গুরুজনের আশীর্বাদ, ব্লেসিং আপনি যেমন পাবেন, সঙ্গে দেখবেন বন্ধু ভাগ্য, বন্ধুর স্থানেও বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো চলছিল, ফেস করছিলেন, সেগুলো অনেকাংশে কমবে। নতুন যোগাযোগের একটা জায়গা, নতুন একটা ভালো মাধ্যম একটা খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা বাইরে যাবেন ভাবছিলেন, এতদিন ধরে কোনো না কোনোভাবে একটা প্রবলেম ফেস করছিলেন, এখানেও দেখা যাচ্ছে বাইরে একটা যাওয়ার একটা ভালো যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, অর্থাৎ সেই বার্তা আপনি কিন্তু অবশ্যই পাবেন। আপনার রাশিতে স্বয়ং কেতু এবং সপ্তমে রাহু বসে থাকার কারণে বিবাহের যোগাযোগ আসবে। আমি যোগাযোগের মধ্যে যখন বলছি তখন এই সেক্টরগুলো সবটাই কিন্তু কভার করবে। যোগাযোগ শুধু আপনার কর্মের নয়, যোগাযোগ সার্বিক যোগাযোগ আপনি পাবেন, যেখানে বিবাহ করার একটা ভালো যোগ তৈরি হচ্ছে। অলরেডি যারা বিবাহ করতে চলেছেন বা আগামী দিনে পরিকল্পনা করছেন, আমি বলবো অবশ্যই এই মাস আপনাদের জন্য ভালো। অনওয়ার্ডস সময়টা কিন্তু খুবই ভালো। যারা অলরেডি বিবাহ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সন্তান নিয়ে কিছু না কিছু সমস্যায় আছেন, আমি বলবো সেই সমস্ত মা বাবাদের আপনারা অবশ্যই পরিকল্পনা করুন। আগামী দিনে কিন্তু শুভ সংবাদ আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। মামলা মোকদ্দমা, আইনি জটিলতা,
যেগুলো আছে ষষ্ঠে শনি ন্যায়ের জায়গাকে দেখে, অর্থাৎ আপনার ভেতরে যদি ন্যায় ভাব বাড়িয়ে দেয় তাহলে সেটা একমাত্র পারে শনি পারে। এবং আপনি যদি সৎ নিষ্ঠা সততাকে বজায় রাখতে পারেন তাহলে এই শনি কিন্তু আপনাকে নিরাশ করবে না। শনি স্বয়ং এই ভালো প্রভাবগুলো, এই ভালো গুণগুলো আপনার ভেতরে বাড়িয়ে তুলবে। হ্যাঁ, কষ্ট তো থাকবেই, কিন্তু তার মধ্যে একটা ভালো দিক আপনি জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকেই আশা করব সময়টা আপনার অনেক ভালো হবে। ওভারঅল এই দিক থেকে বলতে গেলে আপনার লাভ রিলেশনশিপ এই জায়গাটা ভালো হবে। প্রেম প্রীতি সম্পর্কের মধ্যে যারা আছেন, বন্ধুত্ব সম্পর্কের মধ্যে আছেন, আগামী দিনে কোনো ভালো চিন্তা ভাবনা করছেন এই সম্পর্ককে আরেকটু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেখানে বলবো অবশ্যই ভালো সময়। আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, আপনার রিলেশনশিপ একটা ভালো জায়গা, একটা স্ট্রং পজিশন তৈরি করবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 3 এবং 5 সংখ্যা। আপনি এই মাসে, জানুয়ারি মাসে আপনি হালকা কচি কলা পাতা সবুজ রং আপনি ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, বুধবার, শুক্রবার। প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।